আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অজানা শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টি হলো দোয়া কবুল হয় এমন কিছু সময় বিষয় আপনাদের সামনে আলোচনা করব। মানে হলো যে দোয়া কবুল হয় যেই সময়ে আল্লাহ তাআলা সব সময় দোয়া কবুল করেন, কিন্তু এরকম কিছু সময় রয়েছে, বিশেষ সময় রয়েছে যেই সময় বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ দ্রুত গতিতে সেই দোয়া কবুল করেন এবং এই দোয়া কবুল হওয়ার আশঙ্কা অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দিব। মানে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা শুনবেন। এখন কোন সময়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব? এক নম্বর যে সময়টি, সেটি হলো তাহাজ্জুদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে আসেন এবং বলেন যে কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব, কে আছে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব, এরকম বলেন। এই টাইমে বা তাহাজ্জুদের সময় কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাই, অবশ্যই আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করবেন। দুই নম্বর যে সময়টি, যেই সময়ে দোয়া করলে দ্রুত গতিতে আল্লাহর কাছে কবুল হয়, সেই সময়টি হলো আজানের পর। আজানের পর আমরা যে দোয়াটি করি আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আবু দাউদে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজানের ওয়াক্তে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা প্রত্যাখ্যান করেন না। মানে আজানের পর যে আমরা দোয়াটা করি সেটি আল্লাহ তাআলা প্রত্যাখ্যাত করেন না। তিন নম্বর যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, সেই সময়টি হলো ইফতারের সময়। রমজান মাসে যারা রোজা রাখে তাদের ইফতারের সময় যে দোয়াটি করে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে নেন। এটি তিরমিজি শরীফে উল্লেখ রয়েছে। ৪ নম্বর যে সময়টি, সেটি হলো অন্যের জন্য দোয়া করলে। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে, কোনো মুসলিম যদি অন্য মুসলিম ভাইদের জন্য দোয়া করে, এক ফেরেশতা বলে তোমার জন্য তা কবুল হোক। মানে কোনো মুসলিম যদি অন্য মুসলিমের জন্য দোয়া করে, সে দোয়া তার জন্য কবুল হয়ে যায়। আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। কথা হলো আল্লাহ তাআলা সবসময় দোয়া কবুল করে নেন, সাথে সাথে করে নেন বা দেরিতে করেন বা এরকম এর থেকে উত্তম কিছু দেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আজকের ভিডিও থেকে যা জেনেছেন তা অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।